বলতে চাই, দীর্ঘদিন অনেকে বিএনপি করেছেন, অনেকে থানার সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, মহানগরীর সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু আজীবন তো আর একই পদে বেশি দিন থাকা যায় না রে ভাই। আমি ঢাকা মহানগর বিএনপির দীর্ঘদিন সদস্য সচিব ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, তারপরে আহ্বায়ক ছিলাম, কিন্তু আমি তো আজকে আর সেই পদে নাই। এইরকম প্রত্যেককেই বলবো, আজকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ যে নেতৃত্ব, অবশ্যই আজকে তরুণ নেতৃত্বকে জায়গা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমরা যারা বয়স হয়েছে, রাজনীতির একটা পর্যায়ে এসেছি, অবশ্যই আমরা উপরের দিকে যাব। তবে তরুণ নেতৃত্বকে বলবো, ওই পুরানো নেতৃত্বকে কিন্তু সম্মান দেখাইতে হবে। যদি সম্মান দেখান, বয়োজ্যেষ্ঠ যারা, তারা আর কি চায়? তারা সম্মান চায়, সম্মান চায়, কাজে সেই সম্মানটা দিবেন। আরেকটা কথা পরিষ্কার, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে মেয়র হবে, কে উপজেলা চেয়ারম্যান হবে, কে কাউন্সিলর হবে, এটা ঠিক করবে তারেক রহমান। কাজেই সবাই থাকেন না, সিনিয়র যার যার জায়গায় এক একজনকে এক এক জায়গায় দেওয়া হবে, কোনো অসুবিধা তো নাই, কোনো অসুবিধা নাই। কেউ আজকে সেক্রেটারি ছিলেন, এখন থানার ভাইস প্রেসিডেন্ট হবেন, কেউ আগে মহানগরীতে ভিন্ন পদে ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি হবেন। আসেন সবাই মিলে দলটাকে গুছাই সবার জন্য। আমি সবাইকে বলেছি, মামুনকে বলেছি, হুদা ভাইকে বলেছে যে সবার জন্য দোর খোলা রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমানও বলেছেন, বিএনপি একটি বিশাল দল, একটি থানা, একটি ওয়ার্ডে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার মতো অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু সবাইকে তো দেওয়া যাবে না, সবাইকে তো দেওয়া যাবে না, হবে তো একজন দুইজনই, কিন্তু আবার বাকিদেরকে বাদ দিয়েও করা যাবে না, সবাইকে জায়গা দিতে হবে। আর সবাই